দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং ওয়ালাইকুম দেশের সালাম। বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের সামনে এক বোন বসে আছেন এবং তার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সত্যি ভালো আছেন? ভালো জোরে কথা আছে। বলেন। হ্যাঁ, সত্যিই ভালো আছে। পর্দা করেন ঠিক না? হ্যাঁ, তাহলে ভিডিওর সামনে কেন আসলেন? দুঃখে পড়ে আইছে গরিব বাবা মা। গরিব বাবা মা। হ্যাঁ, পরিবারে কে কে আছে? পরিবারে বুড়া বুড়ি বাবা মা আছে, একটা ছোট ভাই আছে, ভাইয়ের মেয়ে আর আমি, 5 জন আছে। তাই? হুম। আচ্ছা। দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুরে। রংপুরে। হুম। বাহ! অনেক রংপুরের সাথে কথা বলেছি, অনেক ভিডিও করেছি রংপুরের মধ্যে। তো এখন আসলে কি চাচ্ছেন বা আপনার বিয়ে শাদীর বিষয় এই যদি যে বলেন? গরিব বাবা মা যৌতুকের লেগে বিয়া শাদী হয় না, তার জন্য আইছে। মানে বিয়ে হয়নি আপনার এখনো? না, না বিয়া শাদী হয়েছিল? না হয় নাই। মিথ্যা কথা বলবেন না। না, মিথ্যা কথা বলবো কেন? আচ্ছা, পর্দা করেন খুব না? হ্যাঁ, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ে। পড়ালেখা করেছেন? পড়ালেখা করতে পারে নাই। কেন পারেননি? গরিব বাবা মা কয়জন রে পড়ালেখা করবে? বিয়ে শাদী দিলে অনেক টাকা যৌতুক লাগে। বিয়ে শাদী দেশে এই যে বিয়ে শাদী আইতাছে, যৌতুকের লেগে বিয়া শাদী হয় না, আচ্ছা, মনের মতন হয় না, তাই বিয়া শাদী বসে না। মনের মতন হয় না? না, যৌতুক চাইলে কিভাবে বিয়া শাদী বসবো? গরিব বাবা মা এত টাকা পয়সা চাইলে কি বিয়া শাদী বসা যায়? প্রেম করেছেন কয়টা? কথাবার্তা বলি নাই কারো লগে। কারোর সাথে প্রেম করেননি? না, মন চায় না। কেন চায় না? মনের মতন হয় না, তাই চায় না। অনেকে তো প্রেম করে। না, আমি করি নাই। হ্যাঁ? আমার মনের মতন হয় না, তাই আমি করি না। আপনার মনের মতন না হলে করবেন না? না, আচ্ছা, কেমন চান আপনি? আমার মনের মতন, আমি গরিব দুঃখীর মানুষ, আমার কথা মতন যে হবে, আমার দুঃখে সুখে পাশে থাকবে, আমার কাছে যৌতুক চাবে না, মন থেকে ভালোবেসে পরিবার নিয়ে বিয়ে শাদী করতে আসবে, তাহলে বিয়ে শাদী বসবো, সম্পর্ক করতে চাইলে করবো, এটাই। এছাড়া পারবেন না? না, সত্যি বলছেন? সত্যিই বলছি। আহ, এখন এই প্রোগ্রাম দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করার আছে? এই যে এই মোবাইলের নাম্বারটা নেন। নাম্বার আছে আপনার? আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দেবো, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আপনার এলাকায় বা আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তারা কি আহ, বিয়ের প্রস্তাব দেয়নি? দেশে অনেকেই পরে বসে নাই বিয়া। কেন বসেননি? যৌতুক চাইলে কিভাবে বসবো বিয়া? যৌতুক দিয়ে বিয়া বসে না। যারা যৌতুক চাবে তাদের সাথে কথাও নাই, বিয়াও নাই। বাবা মা দিতে পারে না টাকা পয়সা না, দিয়ে? বাবা মা দিতে পারে না, গরিব বাবা মা, তাইতে। গরিব বাবা মা। হুম। আচ্ছা, আপনি এখন কি করেন মূলত? আমি মানুষের বাড়ি কাজকর্ম করে কাজ করে কত টাকা বেতন পান? দে 200-300 একদিনে। একদিনে 200 হুম। 300? হুম। আচ্ছা, এই 200-300 টাকা দিয়ে হয়? আমার বাবা মাও টুকটাক করে, আমিও করে, চলে এখন। এই যে গরিব ইউটিউবে মানুষের প্রোগ্রাম করে কি হবে? ইউটিউবে প্রোগ্রাম করতে আসলাম, দুঃখে পড়ে যদি আমার ভালো একজন মনের মানুষ আমার দুঃখে সুখে পাশে থাকে, আমার বিয়ার সাথে করতে চায়, সম্পর্ক করতে চায় ঠিকঠাক মতন, সত্য কথা বলে, তাহলে বিয়ার সাথে হবে। তাছাড়া হবে না? না, আপনার নিজের কোনো পছন্দ নেই? আমার নিজের পছন্দ আছেই তো। আমি যে ইউটিউব ছাড়লাম, যে আমার সাথে কথা কবে প্রকৃত ভাজে, আমারে দেখতে চাবে, একটা মোবাইলে জোগাড় করে দেবে, তারা আমি দেখবো, সে আমারে দেখবে, পছন্দ হইলে হবে, না হইলে নাই। পছন্দ হলে বিয়ে করবেন? পছন্দ হইলে বিয়া করবো। সত্যি বলছেন? তাকে মিথ্যা কথা বলবো কেন? আচ্ছা, অনেকেই তো আবার প্রেমের অভিনয় করে, আপনি করবেন নাকি? না, আমি মিথ্যা কথা বলি না কারোর সাথে। হ্যাঁ? আমি মিথ্যা কথা বলি না। বলেন না? না, আমরা কিভাবে বুঝবো আপনি মিথ্যে কথা বলেন না? বলেন। মিথ্যা কথা বলি না বলেই না, কিভাবে বলবো এখন? তাইলে কি কি রাখাইতে বলবো নাকি মিথ্যা কথা বলি না? আচ্ছা, আমি যা সত্যি তাই বলছি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনার হ্যাঁ, ওই নাম্বার যে আছে? নাম্বার। দর্শক, এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে আমরা নাম্বার দিচ্ছি 01734104297। এই নাম্বারে যোগাযোগ করলে এই বোনের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আমি খোদা ভালো হাফেজ। থাকবো, আমাদের হ্যাঁ। দোয়া করবেন। হ্যাঁ, আমি দোয়া করি সবাই যাতে ভালো থাকে।